পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর এখন সারা রাজ্যে একটাই আলোচনা, আন্ডার অ্যাডজুডিকেশনস। ভোটার লিস্টে অনেকের নামের পাশে বড় বড় অক্ষরে স্ট্যাম্প মেরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে বিচারাধীন। এই 60 লক্ষ ভোটারের কি হবে? এদের নাম কি তবে কাটা যাবে? এরা কি আগামী নির্বাচনে ভোট দিতে পারবে? সারা রাজ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আজ আমরা কোনো জল্পনা নয়, বরং ভারতের নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে এই পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য কিছু খুব জরুরি সমাধান দেওয়া আছে। প্রথমেই দেখে নিই এবারের ভোটার তালিকার বড় ধরনের ওলটপালটটা ঠিক কেমন হয়েছে। 2025 সালের অক্টোবর মাসে যখন এই বিশেষ সংশোধনের কাজ মানে এসআইআর এর কাজ শুরু হয়, তখন রাজ্যের মোট ভোটার ছিল 7,66,00,000-এর বেশি। কিন্তু চূড়ান্ত তালিকা মানে ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে ভোটার সংখ্যা প্রায় 8% কমে গিয়ে দাঁড়িয়েছে 7,04,00,000-এ। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 63,66,000 মানুষের নাম তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো এই যে বাকি 7 কোটি ভোটারের মধ্যেই আরও 60,06,000 ভোটারের নামের পাশে লিখে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে বিচারাধীন। এখন কথা হলো এই যে আন্ডার অ্যাডজুডিকেশন মানেটা কি? কেন আপনার নামের পাশে এটা লেখা হলো? সহজ ভাষায় বললে নির্বাচন কমিশনের কম্পিউটার সফটওয়্যারে আপনার দেওয়া নথিপত্রে কিছু খটকা বা অমিল ধরা পড়েছে। একে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। হয়তো আপনার নিজের বা বাবার নামের বানানে সামান্য কিছু ভুল আছে, কিংবা পরিবারের সদস্যদের বয়সের ব্যবধানে এমন কিছু কম বেশি আছে যা ইলেকশন কমিশনের কম্পিউটার সফটওয়্যারের কাছে অসম্ভব বলে মনে হয়েছে। যেমন বাবা ও সন্তানের বয়সের পার্থক্য 15 বছরের কম বা 50 বছরের বেশি। মানে বয়স হিসেবে যখন বাবার বয়স 15 বছরও হয়নি তখন সন্তানের জন্ম হয়েছে, বা বাবার বয়স যখন 50 বছর পেরিয়ে গেছে তখন সন্তানের জন্ম হয়েছে। এটা ইলেকশন কমিশনের সফটওয়্যারের অসম্ভব বলে মনে হয়েছে। এছাড়াও আরেকটি বড় কারণ হলো ম্যাপিং। কমিশন এবার নিয়ম করেছিল যে নাগরিকদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে পরিবারের যোগসূত্র প্রমাণ করতে হবে। যারা এই যোগসূত্র দেখাতে পারেনি, মানে 2002 সালের ভোটার লিস্টের নাম আছে এমন কারোর সঙ্গে সম্পর্ক দেখাতে পারেনি, বা যাদের নথিতে কোনো ত্রুটি আছে, যেমন 2002 সালে ছিল ROY রয়, এখন আছে RAY রায়, তাদের নামগুলো এখন বিচারকের অধীনে পরীক্ষা করে দেখা হচ্ছে। তাই বিচারাধীন মানেই নাম কেটে যাওয়া এটা নয়, এটি একটি কড়া যাচাই প্রক্রিয়া মাত্র ইলেকশন কমিশনের ভাষায়। এখানে 1951 সালের একটি ঐতিহাসিক নজির আমাদের মনে রাখা খুব দরকার। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় প্রায় 25 লক্ষ মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তারা ভোটার লিস্টে নিজেদের নামের বদলে অমুকের মা, অমুকের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন তখন এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন এবং পরে তাদের পুনরায় লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছিলেন। এবার আসে এই লিস্টের সামাজিক ও ভৌগোলিক প্রভাবের কথায়। দেখা গেছে এই বিচারাধীন তালিকার প্রভাব সব জেলায় সমান নয়। কমিশনের তথ্য অনুযায়ী এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারের প্রায় 3/1 সীমান্তবর্তী এবং সংখ্যালঘু প্রধান জেলা থেকে এসেছে। ইলেকশন কমিশনের পরিসংখ্যান বলছে মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, উত্তর 24 পরগনায় 5.9 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 5.2 লক্ষ এবং উত্তর দিনাজপুরে 4.8 লক্ষ ভোটারের নাম এই বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে বড় ধরনের ওলটপালট লক্ষ্য করা গিয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং বনগাঁর মতো আসনগুলোতে 25,000 থেকে 40,000 নাম তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং কয়েক হাজার ভোটারের নাম বিচারাধীন রাখা হয়েছে। পুরনো দিনের নথিপত্র না থাকাটাই এই সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমাদের সাথে আছে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ। রাজ্যের ভোটার তালিকা নিয়ে যখন তীব্র বিবাদ শুরু হয়েছে তখন ভারতের সুপ্রিম কোর্ট নজিরবিহীন একটি হস্তক্ষেপ করেন। আদালত স্পষ্ট নির্দেশ দেন ভোটার তালিকা যাচাই করার কাজ কেবল সাধারণ সরকারি অফিসারদের হাতে থাকবে না। বর্তমানে কলকাতা হাইকোর্টের অধীনে প্রায় 500-র বেশি অভিজ্ঞ বিচারক এই 60 লক্ষ মানুষের কাগজপত্র নিরপেক্ষভাবে পরীক্ষা করছেন। এমনকি কাজ দ্রুত শেষ করার জন্য প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই, ইলেকশন কমিশনের কম্পিউটার সফটওয়্যার ভুলের কারণে যেন কোনো আসল ভারতীয় নাগরিক তার ভোটার অধিকার থেকে বঞ্চিত না হন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যাদের নাম এই তালিকায় আছে তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনার নাম যতক্ষণ না চূড়ান্ত তালিকায় অ্যাপ্রুভড হিসেবে দেখাচ্ছে ততক্ষণ আপনি ভোট দিতে পারবেন না। তবে আপনার নাম এই লিস্টে আছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসার কথা হলো, সুপ্রিম কোর্ট জানিয়েছে এই লিস্টটি একটি ডাইনামিক বা পরিবর্তনশীল লিস্ট। এর মানে হলো নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই ভোটার লিস্টকে আপডেট করে বের করা হবে। বিচারকদের তদন্তে আপনার কাগজ ঠিক পাওয়া গেলেই আপনার নাম এই নতুন আপডেটেড ভোটার লিস্টে চলে আসবে এবং আপনি 2026 সালের নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন আপনার ঠিক কি কি করতে হবে?
নাম্বার 1, রেগুলার স্ট্যাটাস চেক করতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in এ নিজের এপিক নাম্বার দিয়ে নিয়মিত চেক করতে হবে আপনার নাম ফাইনাল আপডেটেড ভোটার তালিকায় এসছে কি না। নাম্বার 2, কাগজপত্র গুছিয়ে রাখুন। সুপ্রিম কোর্টের অনুমোদিত আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের মতো নির্দিষ্ট নথিগুলো তৈরি রাখুন। যদি শুনানির জন্য ডাকে তাহলে যেন নথি নিয়ে উপস্থিত হতে পারেন। নাম্বার 3, যদি দেখেন নাম ডিলিট হয়ে গেছে তবে অবিলম্বে আপনার লোকাল বিএলওর সাথে যোগাযোগ করে ফর্ম 6 ফিল আপ করুন এবং সঙ্গে অ্যানেক্সার 4 ফিল আপ করে জমা দিন। মনে রাখবেন, আন্ডার অ্যাডজুডিকেশন মানেই আপনার নাম কাটা যায়নি। এটি একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়া। সঠিক নথিপত্র থাকলে ইলেকশন কমিশন বলছে আপনার নাম নিশ্চিত ফিরে আসবে। তাই গুজব ছড়িয়ে আতঙ্কিত হবেন না, বরং সচেতন হন। আর ভোটার তালিকা সংক্রান্ত এমন আরও অনেক ছোট ছোট আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয় না। তাই তৎক্ষণাৎ সব খবর পাওয়ার জন্য আমাদের সুপার মিত্রা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনই জয়েন করুন। ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনি নিয়মিত ছোট ছোট খবরের আপডেট পাবেন যা আপনার প্রতিদিনের কাজে লাগবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে অন্যরাও সঠিক তথ্যটা সহজেই জানতে পারে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी